ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো। প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ওয়েবসাইটের বর্তমান অবস্থা কেমন। বিশেষ করে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম, যেটা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা আপনারা যারা দিতে পারছেন না, মানে আপনারা বিরক্ত হয়ে গেছেন ভূমি সার্ভার এই সমস্যার কারণে, জাস্ট বিরক্ত হয়ে গেছেন। আপনাদের যে কমেন্টগুলো আমি পাচ্ছি, যাতে আপনি বুঝতে পারছেন আপনারা জাস্ট বিরক্ত হয়ে গেছেন। তো আমি ভিডিও আপডেট কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে ভিডিও শেষে আমি আপনাদের সাথে কথা বলবো। আর প্রথমে আমি দেখি বর্তমান সার্ভার অবস্থা, কোন সার্ভারের অবস্থা কেমন। প্রথমেই দেখবো আমি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে। তো আমি এখন চলে যাচ্ছি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে। তো আমি অলরেডি আগে থেকে লগ ইন করা ছিল আমার আইডিতে, তো আমার আইডি লগ ইন করা লাগলো না। তো সরাসরি আমি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে যাচ্ছি। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে আসার পর আমার ড্যাশবোর্ডে আসি। এখন আমি যদি হোল্ডিং অনুসন্ধানে যাই, হোল্ডিং অনুসন্ধান করে আপনারা হোল্ডিং এর তথ্য পাচ্ছেন না। হোল্ডিং এর তথ্য পাচ্ছি না কেন ভাই? 2 দিন আগেও পাচ্ছিলাম, 3 দিন আগেও পাচ্ছিলাম, 4 দিন আগেও পাচ্ছিলাম ভাই, এখন পাচ্ছি না কেন? তো না পাওয়ার কারণ কি সেটাও আমি বলে দিব, এবং কবে থেকে পেতে পারেন সেটা আমি একটু আইডিয়া দিতে পারবো। তো আমি এখন সার্চ করি প্রথমে একটা সার্চ করে দেখি আসে কিনা। তো অনুসন্ধানে যখনই ক্লিক করতেছি তখনই দেখাচ্ছে যে আপনার হোল্ডিং এর তথ্য পাওয়া যায়নি। এই তথ্য পাওয়া যায়নি, এটা আসার কারণ কি? এটা আসার কারণ কি হতে পারে? দেখেন, এটা আসার কারণ দুটো হতে পারে। আমি এর আগেও বলেছিলাম, আর আগের ভিডিওতে বলেছি, আমি আবার বলতেছি, এটা আসার কারণ দুটো হতে পারে। প্রথম কারণ হলো, আপনি যেই হোল্ডিংটা অনুসন্ধান করতেছেন সেই হোল্ডিং যদি অনলাইনে এন্ট্রি করা না থাকে, মানে ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে এন্ট্রি করা না থাকে, তাহলে আপনি যতবারই সার্চ করবেন ততবারই আপনার এই লেখা দেখাবে যে আপনার হোল্ডিংটা খুঁজে পাওয়া গেল না। আপনি 1000 বার সার্চ করলে 1000 বারই দেখাবে। এটা দেখার কারণ আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে আপনার হোল্ডিংটাকে এন্ট্রি করা নাই বা অনলাইন করা নাই, যার কারণে এইটা দেখাচ্ছে। তো এটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে? এটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার হাতে যে পর্চা আছে বা ডিসিআর কপি আছে, সেটা নিয়ে সরাসরি চলে যাবেন আপনার ইউনিয়ন ভূমি অফিসে। ভূমি অফিসে যে আপনি বলবেন যে আমার এটা অনলাইনে খুঁজে পাচ্ছি না, অনলাইন করা নাই, আমার এটা অনলাইন এন্ট্রি করা নাই, আমার এটা একটু এন্ট্রি করে দেন। তাহলে আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন। তো দ্বিতীয় যে কারণটা হলো অনলাইন এরকম সার্চ করে না আসার কারণ হলো আপনার সার্ভার প্রবলেম। আপনারা জানেন যে বর্তমানে সার্ভার অবস্থা গত মাসের নভেম্বরের 26 তারিখ থেকে আজ অবধি এখনো সার্ভার ক্লিয়ার হয় নাই। মিটিশনের আবেদন করা যাচ্ছে। আমি গতকালকে মিটিশনের আবেদন করেছি। এই যে আমার মিটিশনের আবেদনটা করেছি, এই আবেদনটা আমি গতকালকে করেছি। আবেদন করা যাচ্ছে, কিন্তু এই ভূমি উন্নয়ন করটা দেওয়া যাচ্ছে না। অনলাইনে পর্সার কিন্তু সার্টিফাই কপি বা অনলাইন কপি যদি উঠানে যান তাহলে কিন্তু সেগুলো উঠানো যাচ্ছে টুকটাক, কিন্তু এই ভূমি উন্নয়ন করে এসে হোল্ডিং অনুসন্ধান থেকে আমি হোল্ডিং অনুসন্ধান করে খাজনা দিতে পারছি না। তাছাড়া যখন আমি হোল্ডিং এর তালিকায় যাই, যদি হোল্ডিং তালিকায় যাই দেখতে পারবেন ওখানে অনেকগুলো হোল্ডিং আমার খাজনা পরিশোধ করা নাই। সেই হোল্ডিং গুলো তো পেমেন্ট দিয়ে যেয়ে আমি পেমেন্টের অপশনে যেতে পারছি, পেমেন্ট অবধি যেতে পারছি। আপনি এক কথায় বলতে গেলে সমন্বয় হোল্ডিং গুলো, যেগুলো আপনার হোল্ডিং আগে থেকে এন্ট্রি করা আছে আপনার আইডিতে, আইডির সাথে অ্যাটাচড করা আছে, সেই হোল্ডিং গুলোর খাজনা আপনি দিতে পারবেন। আদারওয়াইজ নতুন হোল্ডিং অনুসন্ধান থেকে নিয়ে এসে আপনি এখন পর্যন্ত দিতে পারবেন না, কারণ সার্ভার এখনো ক্লিয়ার হয় নাই। তো আশা করি ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারলাম। এবার আসি কবে নাগাদ চালু হতে পারে। ভাই, আমি অফিসে আমাদের স্যারের কাছ থেকে আমি প্রশ্ন করেছিলাম, ভাই প্রশ্ন করেছিলাম, স্যার সার্ভার কবে নাগাদ ঠিক হবে? বলতেছে স্যার আবার আমাদের উপরে ফোন দিয়েছিল, যারা একটু কর্মচারী আছে আমাদের উপজেলাতে ফোন দিয়েছিল, তো তারা বলতেছে এই মাসটা অফ চাইতে, কার্যক্রম আপাতত অফ রাখতে, কারণ নতুন আপডেট, নতুন সংস্করণ, নতুন কিছু, সেক্ষেত্রে এই মাসটা আপাতত অফ থাকেন। অফ থাকার সম্ভাবনায় আছে, ডিসেম্বর পুরোটাই ক্লোজ থাকতে পারে, জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু হতে পারে। সুতরাং আপনিও একটু স্টপ থাকেন, কার্যক্রম বন্ধ রাখেন। প্রত্যেকটা ভূমি অফিসে এমন করতেছে। আপনারা যদিও নতুন হোল্ডিং এন্ট্রি করতে অনেকে গিয়েছেন অফিসে, যাওয়ার পর বলতেছে সার্ভার কাজ করতেছে না। আসলে কাজ করতেছে না, আসলে করতেছে না। আমি একটা হোল্ডিং এন্ট্রি করেছি, তার উল্টাপাল্টা তথ্য আসছে সেটা, এবং কি আমি একটা ভিডিও দিয়েছি রিসেন্টলি কিভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে হোল্ডিং এন্ট্রি করতে হয়। ওটা এন্ট্রি করে যখনই সেভ সংরক্ষণ করতে গেছি তখনই 500 সার্ভার ইরোর দেখাইছে। সেটা কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে। সুতরাং এটাই বলতেছি যে বর্তমানে সার্ভার অবস্থা খুবই খারাপ। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের সার্ভার খারাপ। আপনারা জানুয়ারি মাস থেকে চেষ্টা করেন। আর এর মাঝখানে যদি সার্ভার ভালো হয়ে যায়, আগামী সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ, হতেও পারে।
সার্ভারের ব্যাপারে এখন যদি ঠিক করে দেয় এখনই সব কিছু করতে পারবেন। সার্ভারের ব্যাপার কিছু বলা যাচ্ছে না, তবে যেটুকু শুনলাম আগামী জানুয়ারি থেকে নাকি কার্যক্রম শুরু হবে। তো আর বাকি যে ভূমির নামজারি সিস্টেম, আবেদন সিস্টেম, আমি আবেদন করেছি, আমার কাছে আবেদন নথি আছে, গতকালকে এটা আবেদন করেছি। আবেদন করতে পারবেন। তারপর যারা অনলাইনে সার্টিফাই কপি বা অনলাইন কপি যারা নিতে যাচ্ছেন রেকর্ড পর্চা বা সার্ভে খতিয়ানে, তারা কিন্তু সেখান থেকে সেগুলো নিতে পারবেন। সেই সার্ভারগুলো মোটামুটি ভালো আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভূমি রেকর্ড ও ম্যাপে DLRMS এর যে ওয়েবসাইট, এখানে মোটামুটি ভালো আছে, আপনারা খতিয়ান পর্চা এখান থেকে উঠাতে পারবেন। তো এই হলো মূলত সর্বশেষ আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে দেখাই দিলাম আর একটু জানাই দিলাম। আপডেট সম্পর্কে আমি আমাদের অফিস থেকে যেটুকু শুনেছিলাম, তথ্য পেয়েছিলাম, সেই সাপেক্ষে আমি আপনাদেরকে জানাই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য আমি এদিনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।